আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, ইতিমধ্যে আপনারা আমাদের আজকের সুন্দর থাম্বনেলটি দেখে আসছেন। ভালো সময় ভালো স্টক নির্বাচন করুন। তো আজ 24শে ডিসেম্বর রোজ রবিবার আলোচনাগুলো করব যে স্টকটি নিয়ে। সে স্টকটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক। আপনারা ইতিমধ্যে নামটি দেখতে পারতেছেন। এশিয়া ইন্স্যুরেন্স স্টকটি নিয়ে আলোচনা করব। আশা করি প্রতিটি বিনিয়োগকারী এই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের আলোচনাগুলো তথ্য দিয়ে সাজানো থাকে। অবশ্যই প্রতিটি বিনিয়োগকারীর যে প্রাথমিক অবস্থা, যে তথ্যগুলো জানা প্রয়োজন, সেই তথ্যগুলো নিয়ে আমরা আপনাদের পাশে থাকি। তো আশা করি সকলেই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, এটি আমার আপনাদের কাছে অনুরোধ। তো এশিয়া ইন্স্যুরেন্স স্টকটির আপনারা জানেন এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা 4,70,69,858টি। এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 51.93%। কোম্পানিটি পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 2,44,43,377টি। এটি হলো পাবলিকের হাতে বর্তমান অবস্থানে রয়েছে। এই সংখ্যাটি প্রতি মাসে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা জানেন এই কোম্পানিটি 2009 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। কোম্পানিটি বর্তমানে মার্কেটের ক্যাটাগরি রয়েছে এ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। এই কোম্পানিটি আপনারা জানেন ডিসেম্বর ক্লোজিং একটি কোম্পানি। জানবো আরো গুরুত্বপূর্ণ তথ্য। এখন আপনাদেরকে জানাবো এই প্রতিষ্ঠানটির ন্যাব কত রয়েছে। এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানিটির ন্যাব রয়েছে 28 টাকা 17 পয়সা। জানবো এই প্রতিষ্ঠানটির 3টি কোয়ার্টার ঘোষণা করা রয়েছে, যে কোয়ার্টারটি প্রতি 3 মাস পর পর একটি কোয়ার্টার। ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 21 পয়সা। সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 22 পয়সা, 1 টাকা 22 পয়সা। তৃতীয় কোয়ার্টারে আয় রয়েছে 1 টাকা 11 পয়সা। কোম্পানিটির টোটাল 9 মাসে আয় রয়েছে 2 টাকা 54 পয়সা। আপনাদেরকে আগেই বলেছি এই কোম্পানিটি ডিসেম্বর ক্লোজিং একটি কোম্পানি। যেহেতু ডিসেম্বর ক্লোজিং কোম্পানিটি, তাদের এখন ফাইনাল কোয়ার্টার এবং ডিভিডেন্ড নিয়ে ঘোষণা আসবে। তো আপনারা জানেন যখন একটি স্টকের ডিভিডেন্ডের ঘোষণা আসে তখন স্টকগুলো ভালো হয়। এখন জানবো এই স্টকটির আরো গুরুত্বপূর্ণ আলোচনা। কোম্পানিটির কোথায় তার সাপোর্ট
কোথায় তার রেজিস্ট্যান্স, সে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এশিয়াই ইন্স্যুরেন্স কোম্পানিটি আপনারা জানেন ফ্লোর প্রাইস 48 টাকা 90 পয়সা। এই কোম্পানিটির ফ্লোর প্রাইজের কাছাকাছি প্রাইস রয়েছে, আমরা ধরে নিচ্ছি তার ফ্লোর প্রাইজের সাপোর্ট। যেহেতু ফ্লোর প্রাইজের নিচে আর আসার কোনো সম্ভাবনা নাই বর্তমান অবস্থানে, তাহলে তার ফ্লোর প্রাইস হলো 48 টাকা 90 পয়সা। তো এখন স্টকটি যদি ভালো কিছু করতে হয় তাহলে তাকে আপট্রেনে যেতে হবে। আপট্রেনে যেতে হলে তার আপট্রেন রেজিস্ট্যান্স কোথায় রয়েছে আমরা জানার চেষ্টা করব। চলুন, প্রতিষ্ঠানটির আপট্রেন রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে পারলে স্টকটি ধীরে ধীরে সে আপে যাওয়া শুরু করবে, এবং যে প্রথম যে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব, এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে তাহলে স্টকটি নতুন করে একটি শক্তি ফিরে পাবে। আমি আপনাদেরকে তার প্রথম যে রেজিস্ট্যান্সটি সেটি দেখানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি রেজিস্ট্যান্সটিকে খুঁজে পেয়ে গেছি, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি হলো তার প্রথম রেজিস্ট্যান্স, 51 টাকা। 51 টাকা রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে তার নতুন করে একটি শক্তি ফিরে পাবে। তাহলে আমরা দেখব পরবর্তী রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি নতুন করে একটি স্বপ্ন দেখাবে সকল বিনিয়োগকারীদের। তাহলে এখন আমাদের দেখার বিষয় তার পরবর্তী রেজিস্ট্যান্সটি কোথায়। যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে তাহলে স্টকটি আবার নতুন করে শক্তি ফিরে পাবে এবং নতুন করে সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে স্বপ্ন দেখাবে কোথায় সে আবার যেতে পারে। তাহলে তাকে তার শক্তিটি ফিরে পেতে হলে তার পরবর্তী রেজিস্ট্যান্সটি কোথায় এখনই আপনাদেরকে খুঁজে বের করে দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন। তার পরবর্তী রেজিস্ট্যান্সটি আমি খুঁজে পেয়ে গেছি, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্ক্রিনটিকে ফলো করুন। আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন তার পরবর্তী রেজিস্ট্যান্সটি 54 টাকা 30 পয়সা। 54 টাকা 30 পয়সা রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্স কোথায় রয়েছে আমরা দেখব। এখন আমরা তার পরবর্তী রেজিস্ট্যান্সটি দেখার চেষ্টা করব। যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি নতুন মাইল ফলক। তো দেখব স্টকটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তার পরবর্তী রেজিস্ট্যান্সটি 58 টাকা। এই 58 টাকার রেজিস্ট্যান্সটি যদি
ব্রেকআউট করতে পারে, তাহলে স্টকটি আবার একটি নতুন শক্তি ফিরে পাবে। তখন মার্কেটে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে মনে হয় ভালো একটি লিড দিবে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই নলেজে রাখবেন, প্রয়োজনে ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন। প্রতিটি স্টকেরই কিন্তু রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করতে পারলে তার নতুন করে একটি শক্তি ফিরে আসে। সকলকে আমি অনুরোধ করে বলবো, বিষয়গুলো মনোযোগ দিয়ে বুঝবেন, তাহলে এখান থেকে বেনিফিট করতে পারবেন। আপনি নিজে বেনিফিট পাবেন, আপনার সাথে যারা ফ্রেন্ড ফলোয়ার রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, ওনাদেরকেও সহযোগিতা করতে হবে। আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত রয়েছেন। শুধুমাত্র আপনার একটি শেয়ারের মাধ্যমে শত শত আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ড ফলোয়ার সবাইকে আপনি জানাতে পারেন একটি শেয়ারের মাধ্যমে। আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজারো বিনিয়োগকারীর উপকৃত হবে, এটি আপনি নিজেও জানেন। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।